নমস্কার। আজ ২১শে ফেব্রুয়ারি। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ বাংলা ভাষার জন্য যাদের রক্ত ঝরেছে তাদের স্মরণ করবার দিন। বিবেকানন্দ কলেজ ফর উইমেনের বাংলা বিভাগের পক্ষ থেকে আমরা এই স্মরণ আয়োজনে ব্রতী হয়েছি। আমাদের আয়োজন পূর্ণতা পাক এই প্রত্যাশা। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘর, বাংলার মাঠ, বাংলার মন, বাংলার মাঠ, বাংলার ঘর, বাংলার মাঠ, বাংলার মন, বাংলার মাঠ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির পথ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, বাঙালির ফল, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কি করে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক স্বীকৃতি পেল এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিণত হলো তা জানতে হলে একটু ঐতিহাসিক প্রেক্ষাপটে তাকাতে হবে। ১৯৪৭ সাল দ্বিজাতীয় তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষকে করা হলো খণ্ডিত। একাংশ ভারতবর্ষ, অপরাংশ পাকিস্তান। পাকিস্তানের আবার দুটি অংশ, পূর্ব ও পশ্চিম পাকিস্তান। দুটির মধ্যে দূরত্ব প্রায় ২০০০ কিলোমিটার। এই দুটি অংশের মধ্যে দূরত্ব যে শুধুমাত্র ভৌগোলিক ছিল তা নয়, যে সমস্ত প্রাকৃতিক বৈশিষ্ট্য কোনো অঞ্চলের অধিবাসীর জীবনযাত্রা, সাহিত্য, সংস্কৃতি, মনন, অনুভব ইত্যাদিকে প্রভাবিত করে, সেই সমস্ত প্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যেও দূরত্ব ছিল অনেক। এই যে খণ্ডন
তার সবথেকে বেশি যন্ত্রণা অনুভব করেছিলেন সীমান্তবর্তী মানুষেরা। সেখানে কিন্তু কোনো ধর্মভেদ ছিল না, কারণ যন্ত্রণার কোনো ধর্মভেদ হয় না। তারা ছেড়ে এসেছিলেন তাদের জন্মভূমি, তাদের বাড়ি ঘর, জমি জায়গা, তাদের সংস্কৃতি, তাদের প্রতিদিনকার জীবনযাত্রা, এবং কোথাও কোথাও ছাড়তে হয়েছিল তাদের ভাষাকেও। তাই বাংলাদেশে যে ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল, সেই ভাষা আন্দোলন কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। ভাষা সৈনিক আব্দুল মতিন ও আহমেদ রফিক তাদের ভাষা আন্দোলন ইতিহাস ও তাৎপর্য বইয়ে লিখেছেন, প্রথম লড়াইটা প্রধানত ছিল সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনেই সীমাবদ্ধ। সে সময় বাঙালি মুসলমান শিক্ষিত সমাজের মধ্যে বাংলা, উর্দু, আরবি ও ইংরেজি এই চারটি ভাষার পক্ষে ও বিপক্ষে নানা মত ছিল। পাকিস্তান রাষ্ট্র গঠন নিশ্চিত হবার পরেই শোনা যেতে লাগলো যে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হবে, এবং 1947 সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেন। শুরু হয়ে যায় সংগঠিত ভাষা আন্দোলন। নাম দেওয়া হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। 1948 সালের 21 মার্চ পূর্ব পাকিস্তান সফরে এসে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। বাঙালি সংস্কৃতিকে হিন্দুয়ানি করে বলে মনে করাটা বাংলা ভাষার প্রতি পাকিস্তানের বিতৃষ্ণার অন্যতম কারণ ছিল। 1952 26 জানুয়ারি পাকিস্তান অ্যাসেম্বলিতে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করা হয়। এরপরে 1952 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের পথিকৃৎরা সাধারণ ধর্মঘট ডাকেন। এই ভাষা আন্দোলনে অগ্রগণ্য ভূমিকা গ্রহণ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক সমাজ। এই ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালানো হয় যখন তারা কারফিউ ভেঙে বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ করার চেষ্টা করেন। মারা যান এবং আহত হন বহু, কিন্তু ভাষা আন্দোলনে ঠিক কতজন শহীদ হয়েছিল সে পরিসংখ্যান আমাদের কাছে নেই। এরপরে পাকিস্তান সংসদ বাংলাকে একটি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকার করে প্রস্তাব গ্রহণ করে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে 1987 সালের 26 ফেব্রুয়ারি জাতীয় সংসদে বাংলা ভাষা প্রচলন বিল পাশ করা হয়। 1997 সালে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব করা হয় ইউনেস্কোর কাছে, এবং 1999 সালে এই প্রস্তাব গৃহীত হয়। বাংলা পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভাষা। এই ভাষায় কথা বলে প্রায় 23 কোটি মানুষ সমগ্র বিশ্বে, এবং এখানে উল্লেখযোগ্য আফ্রিকার সিয়েরা লিওন বলে একটি দেশ আছে যার অন্যতম রাষ্ট্রভাষা বাংলা। যখন বাঙালির মুখ থেকে বাংলা ভাষাকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল, তখন শুরু হয়েছিল ভাষা আন্দোলন। কিন্তু আমরা যে প্রতি মুহূর্তে নিজেদের মাতৃভাষাকে বিসর্জন দিচ্ছি, হয়তোবা প্রয়োজনে, কারণ এই বিশ্বায়নের যুগে আমাদের এমন একটি ভাষা শিক্ষার প্রয়োজন যার সাহায্যে সমগ্র পৃথিবীর মধ্যে যোগাযোগ স্থাপন করা যাবে। ফলে এই যে ইচ্ছাকৃত বিসর্জন, এই জন্য কিন্তু কোনো আন্দোলন নেই কোনো আফসোস। আজ যে দিনে দিনে সংকুচিত হয়ে পড়ছে বাংলা ভাষার পরিধি, দিনে দিনে যে সংকুচিত হচ্ছে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারের, তার জন্য দায়ী আমরা। এবার বোধহয়
আমাদের ভাবার সময় এসেছে যে মাতৃভাষাকে আমরা ঠিক কতটা মর্যাদা দেব, তাকে কতটা আমরা তার পুরনো সম্মান ফিরিয়ে দিতে পারব। ধন্যবাদ। সার্থক জনম আমার, জন্মেছে এই দেশে। সার্থক জনম মাগো, সার্থক জনম মাগো, তোমায় ভালোবেসে সার্থক জনম আমার, জন্মেছে এই দেশে। জানি নে তোর ধন রতন আছে কিনা, রানীর মতন। শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে সার্থক জনম আমার, জন্মেছে এই দেশে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল। কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো। ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে সার্থক জনম আমার, জন্মেছে
ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। গোটা পৃথিবীতে দিনটি উদযাপিত হয়, আমাদের এ রাজ্যেও তার ব্যতিক্রম নয়। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি কথাটা আমাদের মনে পড়ে। এই শহরে এখন অনেক ভাষা শহীদের স্মারক, নানা জায়গায় দিনটি নানাভাবে উদযাপিত হয় এবং অনেক শপথ এবং অঙ্গীকার সেখানে থাকে। কিন্তু স্মারকে জমা হওয়া ফুল ঝরে পড়ার আগেই কিন্তু আমাদের আগের দিনে নেওয়া অঙ্গীকার শপথগুলো আমরা ভুলে যাই। বাংলা ভাষার এই আন্তর্জাতিক মাতৃভাষা, এটা হবার পেছনে একটা দেশের খুব বড় ভূমিকা রয়েছে। দেশটা বাংলাদেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ। একদা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ একই সীমানার মধ্যে ছিল। নতুন স্বতন্ত্র পাকিস্তান রাষ্ট্র তৈরি হওয়ার সময় থেকেই সাবেক পূর্ব পাকিস্তানে মাতৃভাষার অধিকার রক্ষার জন্য আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলনে ছাত্রছাত্রীরা, সাধারণ মানুষ নিঃশেষে প্রাণদান করেন। রক্তক্ষয়ী সেসব সংগ্রাম। সেই সংগ্রামের ভিত্তিতে 71 সালে নতুন একটি রাষ্ট্রের জন্ম হয়। পৃথিবীতে এই বোধহয় প্রথম শুধু ভাষার ভিত্তিতে একটি রাষ্ট্র তৈরি হলো। রাষ্ট্রটির নাম বাংলাদেশ। সেখানে 21শে ফেব্রুয়ারির আবেগ আলাদা। আমরা আমাদের যে দৈনন্দিন, সেই দৈনন্দিনে আমরা বাংলা ভাষাকে কিভাবে ব্যবহার করি, কতটুকু ব্যবহার করি, সেই বিষয়টা আমাদের ভাববার সময় এসেছে। আমরা যে দেশ বা যে সার্বভৌম রাষ্ট্রের নাগরিক, সেইটা বেশ কিছু রাজ্যের সমন্বয়ে তৈরি এবং প্রত্যেকটি রাজ্যেরই আলাদা আলাদা ভাষা আছে এবং সেই ভাষাগুলো প্রত্যেকটাই স্বাতন্ত্র্য চিহ্নিত এবং অত্যন্ত শক্তিশালী ভাষা। কিন্তু দুঃখের বিষয় এই যে ভারতীয় সংবিধান যদিও অনেকগুলো ভাষাকেই রাজ্য ভাষা বা রাষ্ট্রভাষা বলে স্বীকৃতি দিয়েছে, কিন্তু লোকের মুখে মুখে চলতে চলতে আমরা ধরে নিয়েছি হিন্দি আমাদের রাষ্ট্রভাষা আর ইংরেজি একমাত্র সংযোগ রক্ষার ভাষা। ঔপনিবেশিক উত্তরাধিকার আর প্রযুক্তি প্রকৌশলের বিস্তৃতি ইংরেজি ভাষাকে একটা আলাদা মর্যাদায় এনে দিয়েছে। পৃথিবীর কোনো ভাষাই কিন্তু মাতৃভাষার বিরুদ্ধপক্ষীয় নয়। মাতৃভাষা যদি আমাদের আয়ত্ত হয় খুব ভালো রকমভাবে, তাহলে পৃথিবীর যে কোনো ভাষার মধ্যেই আমরা সহজে প্রবেশ করতে পারি। পৃথিবীর দরজা খুলে দেবার প্রথম সোপান মাতৃভাষা। আমরা সৌভাগ্যবান যে আমাদের ভাষায় স্বয়ং রবীন্দ্রনাথ লিখেছেন, বলেছেন। বঙ্কিমচন্দ্র থেকে সত্যজিৎ রায় পর্যন্ত প্রবহমান যে সাহিত্য শিল্পের ধারা, যেখানে অবনীন্দ্রনাথ, সুকলতা রাও, লীলা মজুমদার, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, এরা সবাই আছেন। সেই ভাষার অন্তর্নিহিত শক্তি যে কত বড় সেটা বুঝতে আমাদের অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু তবু আমরা বাংলাকে দুয়োরানি করে রেখেছি। শুনতে পাই অনেক বাঙালি ছেলে মেয়ের কাছে বাংলা এখন স্কুলে তৃতীয় ভাষার জায়গায় আছে। আমার ভাষাকে যদি আমি সত্যিই প্রতিষ্ঠিত করতে চাই, যদি আমার উদযাপনটাকে অঙ্গীকার বলে মনে করতে চাই, তাহলে আমাদের দৈনন্দিনের যে কাজের সঙ্গে নিজের ভাষাকে যুক্ত করতে হয়। ভাষা গতিশীল এবং কাজের মধ্যে দিয়েই যে কোনো জিনিস গতি পায়। এই প্রসঙ্গে কথা বলতে বলতে হঠাৎ একটা উপন্যাসের একটি চরিত্রের কথা মনে এলো। উপন্যাসটি কমরেড কথা কও। সেখানে ছোট্ট একটি চরিত্র আছে, জয়ন্তী। সে ইংরেজি ভাষায় তুখর, রবীন্দ্রসঙ্গীত ভালো গায়, কিন্তু বাংলা ভাষা এক বর্ণও জানে না।
বাংলা অক্ষরের সঙ্গেই তার পরিচয় ঘটেনি। তার একটা প্রেম ঘটিত বিয়োগান্ত ঘটনার পর সে মানসিকভাবে বেশ বিপর্যস্ত বোধ করে। তখন তার কোনো আত্মজন তাকে শ্রমিক মহল্লায় গিয়ে কাজ করার উপদেশ দেন এবং বলেন যে সেখানে গেলে হয়তো তুমি তোমার এখনকার যে অবস্থা সেখানে কাটিয়ে উঠতে পারবে। মেয়েটি একটি শ্রমিক মহল্লায় যায়, শ্রমিক মহল্লার একেবারে ভেতরের মানুষ হয়ে ওঠার চেষ্টা করে, ওপর থেকে দেখা নয় তাদের একজন হয়ে সে কাজ করতে শুরু করে। সেখানেই সে ভাই সাহেব বলে শ্রমিক নেতার সঙ্গে পরিচিত হয় এবং অচিরেই ভাই সাহেবের জীবনযাপন, বেঁচে থাকার ধরন ইত্যাদিতে এবং তার পঠন পাঠন ইত্যাদিতে সে ভাই সাহেবের অনুরক্ত হয়ে পড়ে। বছর দুই বাদে সে বোম্বেতে একটি চাকরি পায়, বিজ্ঞাপন জগতে রাইটিংয়ের চাকরি, কপি লেখার চাকরি। সে বোম্বেতে চলে যায়। বোম্বেতে চলে গিয়ে কিছুদিন পর সে তার বন্ধুকে একটি চিঠি লেখে, চোস্ত ইংরেজিতে, দীর্ঘ চিঠি, পুরোটা বলার দরকার নেই, শুধু কটা কথা বলি যে সে চিঠিতে লেখে যে এখন আমার সময় অনেকটা, আমার স্বাচ্ছন্দ্য যথেষ্ট, মাইনে যথেষ্ট ভালো পাই, সুতরাং জীবন নিয়ে আমার আর কোনো থাকার কথা নয়, কিন্তু আমি এই মুহূর্তে দুটো কাজকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছি। একটা হচ্ছে বাংলা ভাষা শেখা, মাতৃভাষা শেখা, আর দ্বিতীয়টা হচ্ছে রেকর্ড চালিয়ে চালিয়ে নতুন নতুন গান গলায় তুলে নেওয়া। মাকে চিঠিতে লিখেছি বর্ণ পরিচয় থেকে শুরু করে অক্ষর চেনার যত রকম বই আছে সব পাঠিয়ে দিতে। আমার স্থির বিশ্বাস আমি অচিরেই বাংলা ভাষাটা শিখে নেব এবং বাংলায় চিঠি লিখতেও পারবো। আমার প্রথম চিঠিটা আমি লিখব বাংলায় ভাই সাহেবকে, তার জন্য খুব বেশি দিন সময় বোধহয় আমার লাগবে না। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে, মাগো তোমার কোলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা। আমরি বাংলা ভাষা, মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে, কি জাদু বাংলা গানে, গান গেয়ে তার মাঝি টানে। গেয়ে গান নাচে বাউল, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা। আমরি বাংলা ভাষা, মোদের গৌরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। বিদ্যাপতি, চণ্ডী, গোবিন্দ, হেম, মধু, বঙ্কিমন, বিদ্যাপতি, চণ্ডী,
ফুলেরই মধুর রসে, ওই ফুলেরই মধুর রসে বাঁধল সুখে মধুর বাসা। আমরি বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। বাজিয়ে রবি তোমার বিনে, আনলো মালা জগৎ জিনে। বাজিয়ে রবি তোমার বিনে, আনলো মালা জগৎ জিনে। তোমার চরণ তীর্থে মাগো, তোমার চরণ তীর্থে মাগো, জগৎ করে যাওয়া আশা। আমরি বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। ওই ভাষাতেই প্রথম বলে ডাকলো মায়ের মামা বলে। আমি ওই ভাষাতেই প্রথম বলে ডাকলো মায়ের মামা বলে। ওই ভাষাতেই বলবো আমি, ওই ভাষাতেই বলবো হরি সঙ্গ হলে কাদা হাসা। আমরি বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে, মাগো তোমার কোলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা। আমরি বাংলা ভাষা মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। আজ 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক ভাষা দিবস। বাঙালির বুকের ভেতর থেকে উঠে আসে একটি দিন। আজকের দিনে আমার এমন একটা দিনের কথা বলতে ইচ্ছে করছে, যে দিনটি মর্যাদায়, গুরুত্বে, ভালোবাসার স্বরূপে 21শে ফেব্রুয়ারিরই সমগোত্রীয়, অথচ আমাদের অনেকেরই তার কথা অজানা থেকে গেছে। একসময় পূর্ব পাকিস্তানের বাংলা ভাষাভাষী মানুষ শাসকের রক্তচক্ষুকে অগ্রাহ্য করে তাদের মাতৃভাষার জন্য রক্ত ঝরিয়েছে। হাজার শহীদের রক্তের বিনিময়ে, অকথ্য অত্যাচারের পরিবর্তে তারা তৈরি করেছে তাদের প্রাণের ভাষার অধিকার প্রতিষ্ঠার ইতিহাস। সেই দিনটি আজ 21শে ফেব্রুয়ারি। আর ঠিক এইভাবেই বাংলা ভাষাকে প্রতিষ্ঠা দেবার জন্যই আমার ভাইয়ের রক্তে রাঙিয়েই ইতিহাস তৈরি হয়েছে 19শে মে। তফাৎ খালি পরিসরের ব্যক্তির, তাই বোধ করি অনেকের কাছে দিনটি অধরা থেকে গেছে। আজ একটু বলি সেই দিনটিরই কথা। আসামের দক্ষিণ প্রান্তের একটি উপত্যকা অঞ্চলের শহর শিলচর সেই ভাষা আন্দোলনের সাক্ষী, রক্তক্ষয়ী একটি ভাষা আন্দোলনের পীঠস্থান। ইতিহাসের আগে প্রাসঙ্গিকভাবেই একটু ভূগোলের দিকে চোখ রাখতে চাই। আসামের দক্ষিণ প্রান্তের উপত্যকাটির ওপর দিয়ে বয়ে চলেছে বরাক নদী। এই নদীর নামেই অঞ্চলটির পরিচিতি বরাক উপত্যকা বা বরাক ভ্যালি নামে।
আসামের প্রান্তিক এই বরাক উপত্যকা মূলত বাঙালি অধ্যুষিত। দেশ বিভাগের আগে আসামের কাছাড় জেলা ও তৎকালীন পূর্ব পাকিস্তানের শ্রীহট্ট বা সিলেট সুরমা উপত্যকা বা সুরমা ভ্যালি নামে পরিচিত ছিল। দেশ বিভাগের পরে কাছাড়ের সঙ্গে শ্রীহট্ট জেলার করিমগঞ্জ মহকুমার 4টি থানা যুক্ত হয়ে ভারতের অন্তর্গত হয়, আর শ্রীহট্টের বাকি অংশ তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। পরবর্তীকালে প্রশাসনিক কাজকর্মের সুবিধার জন্য এই বৃহত্তর কাছাড়কে কাছাড় ও হাইলাকান্দি জেলায় ভাগ করা হয়। 1983 সালে কাছাড় জেলাকে ভেঙে করিমগঞ্জকে পৃথক জেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। অর্থাৎ বর্তমান বরাক উপত্যকা কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি এই 3 জেলায় বিভক্ত। এই 3 জেলার মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাছাড় জেলা। এই কাছাড়েরই সদর শহর শিলচর। শিলচর শুধু কাছাড়ের নয়, সমগ্র বরাক অঞ্চলের প্রাণকেন্দ্র। শিলচরের জনসংখ্যা 15 লক্ষাধিক। বাঙালির সংখ্যা প্রায় 78 জন। বাকি 22% মধ্যে রয়েছে মিজো, খাসি, মণিপুরি, নাগা ইত্যাদি উত্তর পূর্বাঞ্চলীয় মানুষ ও অল্প সংখ্যক অসমিয়া। আসলে কাছাড়ের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির যোগ রয়েছে ঘনিষ্ঠভাবে। কাছাড়কে উত্তরে মিজোরাম, পূর্বে মণিপুর, পশ্চিমে বাংলাদেশ ও মেঘালয় এবং দক্ষিণে নর্থ কাছাড় হিল ডিস্ট্রিক্ট এইভাবে তৈরি করা হয়েছে। শিলচরকে মিজোরাম ও মণিপুরের গেটওয়ে বলা হয়, আর করিমগঞ্জকে বলা হয় ত্রিপুরার গেটওয়ে। বরাক বাঙালি অধ্যুষিত হওয়ার একটা ইতিহাস আছে। 1832 সালে ইংরেজের অধীনে যাবার আগে কাছাড় ছিল ডিমাছা বা ডিমাসা জাতির শাসিত রাজ্য। ডিমাসাদের আরেক নাম কাছারি। 1706 সালে কাছারিরা খাসপুরে রাজধানী স্থাপন করে এবং প্রজা বৃদ্ধির জন্য সিলেট থেকে লোক নিয়ে আসতে উৎসাহী হয়। এইভাবে কাছাড়ে বাঙালি বসতি শুরু হয়। রাজধানী খাসপুরে বাঙালিরা বড় বড় পদ লাভ করেন। তাদের মাধ্যমেই রাজকার্যে বাংলা ভাষা শুরু হয়েছিল। কাছারি রাজপরিবারেও বাংলা ভাষার প্রভাব পড়েছিল। পরবর্তীকালে দেশ বিভাগের সময় পাকিস্তান থেকে দলে দলে বাঙালিরা এই অঞ্চলে চলে আসেন। ফিরে আসা যাক 19 মের কথায়। 1961 সালের এই দিনটিতে এই অঞ্চলের বাংলাভাষী মানুষ মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য ইতিহাস গড়েছেন। এর পটভূমিকা তৈরি হয়েছিল কিছুদিন আগে থেকেই। বরাক অঞ্চল ও ত্রিপুরা রাজ্যকে একত্র করে একটি স্বতন্ত্র বাংলাভাষী রাজ্য গঠনের আন্দোলন গড়ে উঠেছিল, যদিও নানা কারণে সেই আন্দোলন সফল হয়নি। আসাম রাজ্যে বাংলাভাষীর সংখ্যা উল্লেখযোগ্য, কিন্তু রাজ্য সরকার বাংলাকে স্বীকৃতি না দিয়ে 1960 খ্রিস্টাব্দে অসমিয়া ভাষাকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করেন। এই সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এবং বাংলা ভাষাকে যথাযোগ্য মর্যাদা দানের দাবিতে কাছাড় তথা বরাক উপত্যকার বাঙালিরা এক দুর্বার আন্দোলন গড়ে তোলেন। এই আন্দোলন পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলনের সমগোত্রীয়। আসাম সরকার নির্মমভাবে এই অহিংস আন্দোলনকে দমন করতে চাইলেন। 1961 সালের 19 মে শিলচর রেল স্টেশনে পুলিশের গুলিতে শহীদ হলেন একজন মহিলা সহ 11 জন আন্দোলনকারী। শিলচরের গান্ধীবাগ উদ্যানে তাদের স্মৃতিসৌধগুলি আজও এই অঞ্চলবাসী অতি গর্বের ও শ্রদ্ধার। শিলচরের সঙ্গে শিকড়ের টানে আমি বাঁধা। ছোটবেলা থেকে দেখা গান্ধীবাগ আর বাবার মুখে শোনা এই ইতিহাস আমাকে 19 মে দিনটিকে অন্যভাবে ভাবায়। ঠিক যেমন 21 ফেব্রুয়ারি
আপামর বাঙালির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। সাহিত্যিক বিমল মিত্র বলেছেন, কোট, বাংলা ভাষার জন্য শিলচরের মানুষের আত্মদান বাঙালির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। শিলচর তাই বাংলা সাহিত্যের যথার্থ সাহিত্য তীর্থ। সুতরাং তাঁরা 19শে মের প্রচার আরেকটু জোরদার করুন। কেবল শিলচরেই নয়, অন্যত্র দিনটি পালিত হোক যথাযথ মর্যাদায়, যাতে 21শে ফেব্রুয়ারির মতো 19শে মের শহীদরাও স্থান করে নিতে পারে বর্তমান প্রজন্মের সমস্ত বাঙালিদের প্রাণে। আনকোট। বিমল মিত্র মহাশয়ের সঙ্গে এক সুরে আমিও বলতে চাই, কেবল বাংলা বা বাঙালি নয়, বাংলা ভাষা আমাদের যাদের মুখের ভাষা, প্রাণের ভাষা, শিক্ষার ভাষা, জীবিকার ভাষা, তারা সকলেই স্মরণ করি 19শে মের শহীদদের। সেই দিনটিতে দাঁড়িয়ে এবং আন্তর্জাতিক ভাষা দিবসে একবার আঞ্চলিক থেকে অন্তত জাতীয় ভাষা দিবসে উত্তীর্ণ হোক 19শে মে। নমস্কার। কবি জয়ন্ত কুমার সাহার বাংলারই 21শে। আজ কি বাংলা চলে? বাঙালিরা কথা বলে হিন্দি ও ইংরেজি, বাংলায় সে ঠুসে। তবু আজ হাম বড়া বাংলারই 21শে। মায়ের যে ভাষা মোর, সেখানেই ঘন ঘোর। প্রতিবাদে গর্জনে ওঠে আজ কে ফুসে। শুধু শুনি চিৎকার বাংলারই 21শে। তবু কেউ কথা বলি, কলমেতে পথ চলি। বুকের গভীরে রাখি যন্ত্রণা সে পুষে। সুদীর্ঘ শ্বাস পড়ে বাংলারই 21শে। এত যে মরমী ভাষা, বাঁধিবে না সে কি বাসা। ফিরিবে না সে কি আর বাঙালির এ হুঁশে। যদি ফেরে তবে হবে বাংলারই 21শে। বাংলারই 21শে। নমস্কার। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতন। এ কেবল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত অনুভূতি নয়, এ সর্বকালের মানুষের চিরন্তন অনুভূতি। 21শে ফেব্রুয়ারি গোটা বিশ্বে বাংলা ভাষায় কথা বলা মানুষের কাছে একটি গৌরবময় দিন। এর সঙ্গে জড়িয়ে আছে অনেক স্মৃতি। কোনো গোষ্ঠী বা ব্যক্তির কাছে মাতৃভাষা কেবলমাত্র মনের ভাব প্রকাশের একটি মাধ্যম নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে আবেগ, থাকে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি। মাতৃভাষা আমাদের ঐতিহ্যকে লালন করে, ধারণ করে। মনের অন্তঃস্থলে লুকিয়ে রাখা ভাবকে প্রকাশ করে মাতৃভাষা। মাতৃভাষার জন্য উৎসর্গিত একটি দিনের তাৎপর্য আমাদের জীবনে সীমাহীন। এর আবেদন বিশ্বজনীন। এদিন গোটা বিশ্ববাসীর কাছে তাদের ভাষার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর দিন। 21 আমার চেতনা, 21 আমার গর্ব। মাতৃভাষা একটি সুষম সাহিত্যকে জন্ম দেয়। মাতৃভাষার মাধ্যমেই গড়ে ওঠে এক নবতর চেতনা। বিশ্ব যতই এগিয়ে চলেছে, মাতৃভাষার রূপও বদলে যাচ্ছে। আমরা বিভিন্ন ভাষাকে ভালোবেসে আপন করে আমাদের মাতৃভাষার উপরে চাপিয়ে দিতে চাইছি। সংযোজন করছি নিজেদের প্রয়োজন মতো, বিকৃত করছি নিজেদের সুবিধা মতো। ফলে হারিয়ে যাচ্ছে আমাদের মাতৃভাষার মূল ছন্দস্রোত। সবাই ইংরেজি শিক্ষার প্রতি ঝুঁকছি। মাতৃভাষাকে যোগ্য সম্মান দিতে পারছি কিনা এ প্রশ্ন আমাদের মনে যাবে। মাতৃভাষাকে ভালো না বাসলে বিশ্বের কোনো ভাষাকেই আদর্শরূপে আয়ত্ত করা যায় না। পরিশেষে একটি কথা বলতে পারি, মাতৃভাষার চর্চার মধ্যে আছে প্রাণের আনন্দ, আছে মনের শান্তি, আছে আত্মার নব উপলব্ধি। মাতৃভাষা এক সম্পদ। একে রক্ষা করা, সম্মান করা, শ্রদ্ধা করা আমাদের একান্ত কর্তব্য। নমস্কার। কবি শামসুর রহমানের কবিতা বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। নক্ষত্রপুঞ্জের মতো জলজলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায়।
মমতা নামের প্লুত প্রদেশের শ্যামলিমা তোমাকে নিবিড় ঘিরে রয় সর্বদাই। কালো রাত পোহানোর পরের প্রহরে শিউলি শৈশবে পাখি সব করে রব বলে মদন মোহন তর্কালঙ্কার কি ধীরোদাত্ত স্বরে প্রত্যহ দিতেন ডাক। তুমি আর আমি অবিচ্ছিন্ন, পরস্পর মমতায় লীন। ঘুরেছি কাননে তাঁর নেচে নেচে, যেখানে কুসুম কলি সবই ফোটে, জোটে অলি ঋতুর সংকেতে। আজন্ম আমার সাথী তুমি, আমাকে স্বপ্নের সেতু দিয়েছিলে গড়ে পলে পলে। তাই তো ত্রিলোক আজ সুনন্দ জাহাজ হয়ে ভেড়ে আমারই বন্দরে। গলিত কাচের মতো জলে ফাতনা দেখে দেখে রঙিন মাছের আশায় চিকন ছিপ ধরে গেছে বেলা। মনে পড়ে কাঁচি দিয়ে নকশা কাটা কাগজ এবং বোতলের ছিপি ফেলে সেই কবে আমি হাসি খুশির খেয়া বয়ে পৌঁছে গেছি রত্নদ্বীপে কম্পাস বিহনে। তুমি আসো আমার ঘুমের বাগানেও, সে কোন বিশাল গাছের কোটর থেকে লাফাতে লাফাতে নেমে আসো। আসো কাঠবিড়ালির রূপে। ফুল্ল মেঘমালা থেকে চকিতে ঝাঁপিয়ে পড়ো ঐরাবত সেজে। সুদূর পাঠশালার ৫১টি শতক সবুজ মুখের মতোই দুলে দুলে ওঠো তুমি। বারবার কিংবা টুকটুকে লঙ্কা ঠোঁট টিয়ে হয়ে কেমন দুলিয়ে দাও স্বপ্নময়তায় চৈতন্যের দাঁড়। আমার এ অক্ষি গোলকের মধ্যে তুমি আঁখি তারা। যুদ্ধের আগুনে, মারির তাণ্ডবে, প্রবল বর্ষায় কি অনাবৃষ্টিতে, বারবনিতার নুপুর নিক্কণে, বনিতার শান্ত বাহুর বন্দনে, ঘৃণায় ধিক্কারে, নৈরাজ্যের এলো থাবারি চিৎকারে, সৃষ্টির ফাল্গুনে। হে আমার আঁখি তারা, তুমি উন্মিলিত সর্বক্ষণ জাগরণে। তোমাকে উপড়ে নিলে বলো তবে কি থাকে আমার? ১৯৫২ দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো সগৌরবে মহীয়সী। সে ফুলের একটি পাপড়িও ছিন্ন হলে আমার সত্তার দিকে কত নোংরা হাতের হিংস্রতা ধেয়ে আসে। এখন তোমাকে নিয়ে ঠ্যাংরার নোংরামি, এখন তোমাকে ঘিরে খিস্তি খেউড়ের পৌষ মাস। তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো। বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা। রবীন্দ্রনাথ ১৯০৫ খ্রিস্টাব্দে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি রচনা করেন। ১৯৭১ খ্রিস্টাব্দে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠনের পর এই গান বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মর্যাদা পায়। ২১শে ফেব্রুয়ারির প্রভাত ফেরির সঙ্গে জুড়ে আছে এই গান। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
কি মায়া গো কি আঁচল বিছাইছ মনের মনে নদীর মনে করে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মনে হায় হায় রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মা তোর বদন খানি ফুলের হলে আমি নয়ন ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের 3টি কবিতা। পৃথিবীর সব ভাষা সুমহান, শুধু মাতৃভাষা ওরকম কিছু নয়। তার ছেঁড়া কম্বল ও কাঁথা একমাত্র সন্তানেরই অধিকারে, এবং সে ওম ঘুমে জাগরণে তাকে আমর্ম তৃষিত করে রাখে। পৃথিবীর সব ভাষা সুমহান, কিন্তু মাতৃভাষা মহত্বের কারণে নয়। দুঃখিনী মায়ের মতো হৃদে বিঁধে থাকে সন্তানের, গোপন ব্যথার মতো বাজে। প্রাত্যহিকতার চাপে ভুলে থাকি, আত্মবিস্মরণে থেকে যাই। তবু যদি হঠাৎ কখনো সুর বাজে, মা তোর ওমের জন্য বড় ছটফটায় প্রাণ পাখি। যে যার নিজের মাতৃ ওমে যেন এ বিশ্বের কোনো মানুষ না বঞ্চিত হয়, আজই প্রার্থনা করি। যেন কোনো চিত্রহার মানুষের ভাষা অভিমানে আঘাত না হানতে পারে, এই প্রার্থনা করি আজ। শহরের উপকণ্ঠে আমিও মাস্টারি করি এক বিদ্যালয়ে, যেখানে মা এখনো তোমারই মাধ্যমে বিদ্যা চর্চা চলে। মাঝে আমার ময়ূরপুচ্ছধারী ভূমিকা বিদেশি ভাষা শিক্ষা দেওয়া সেই বঙ্গভূমে। সেইখানে যারা আসে, জেলে, চাষি, ছুতোর, কামার, কুমোর, মিস্ত্রি, মুদি, দু একটি বণিক সন্তান। আশেপাশে উঁচু উঁচু ফ্ল্যাট ও কত আধুনিক বাড়ি। তাদের সন্তানেরা দূরান্তের সন্ত বিদ্যালয়ে অথবা পয়েন্টে শিক্ষা নেয়। কেউ এদিকে আসে না। মা, তোমার ভয়ে তারা কোথায় পালিয়ে যায় ভাবো। কি করে যে এত ভয়ঙ্কর হয়ে উঠলে নিজ ভূমে, তাই ভাবি। এইখানে যারা আজও আসে, তারা কবে জেনে ফেলবে এই কথা। একদিন গিয়ে দেখব, বুঝি শূন্য প্রাঙ্গণ, শুধু হাওয়া কাঁদছে বঙ্গবিদ্যালয়ে। প্রায় 20 কোটি সন্তানের মূঢ়া জননী গো তুমি। জানোই না কি বিপুল সম্ভাবনা এখনো তোমার অন্তরে সঞ্চিত আছে। এ বিশ্বকে এখনো দেওয়ার মতো আলো তোমার অঞ্জন ঘন প্রদীপের আছে। যদি সে সম্ভাবনা কোনো দিনও বুঝতে পেরে তুমি নিজেকে আরেকবার আন্দোলিত করো,
তবে যেন উপমহাদেশে ঘটবে পুনরায় নবজাগরণ। বিভাসী দাসত্ব চিহ্ন, বিচ্ছিন্নতা যা রয়েছে সবই মুছে যাবে। সন্তান যদি বলে, আমি মাতৃভাষা মুখে নিয়ে এই সংসারে শটান দাঁড়াতে চাই ঘুরে, দেখো না কি কাণ্ড হবে। সাম্রাজ্য দাসত্বের ঘোর যদি কেটে যায়, যদি ঝরে যায় অবশিষ্ট পুঁজ, সে ভীষণ সুসময়, সে দারুণ দুঃসময় হবে। দীর্ঘ রাত্রির শেষে আলোকের মতোই অসহ। 21শে ফেব্রুয়ারি, সিকান্দার আবু জাফর। দেশের মানুষ একটি দণ্ডে একাত্ম হয়েছিল। স্নায়ুগ্রন্থিতে, পাঁজরে, পেশিতে মেখে নিয়েছিল একটি অঙ্গীকার, সেদিন প্রথম। এক প্রথম নতুন দিগ্বলয়ে সঞ্চরমান এদেশের ইতিবৃত্ত। চেতনার পথে দ্বিধাহীন অভিযাত্রা, নানানমুখীন হাজার লোকের একত্র অস্তিত্ব। 21শে ফেব্রুয়ারি, অতন্ত্র রাতে বিবেকবিদ্ধ স্বার্থপরায়ণের পাতা ঝরার শব্দে চকিত দুর্ভাবনার লেখা 21শে ফেব্রুয়ারি। কালো পতাকায় প্রাচীরপত্রে অশ্রুতরল রক্তরঙের লিপি, ক্রোধের, ঘৃণার ভয়াল বিস্ফোরণ। 21শে ফেব্রুয়ারি। তারপর সেই কালো বাদুড়ের পাখনা আড়াল, হালকা আঁধারে ঢাকা দৈত্যের আনাগোনা, যার নাম দূরদৃষ্টি। ভেলকি হাতের অদৃশ্য কৌশলে বছরে বছরে রূপান্তরিত মূল্য 21শে ফেব্রুয়ারি। একটি মহৎ জনজাগৃতি, একটি সবল জীবন চেতনা সংকল্পের শবদেহে পরিণত 21শে ফেব্রুয়ারি। অতীতের কোনো নির্বাক একতার, দেশের লোকের গর্ব গৌরবের, অশ্রু এবং রক্তদানের ক্ষয়ে ঝরে যাওয়া প্রেরণামূল্য, নিখিল জীর্ণ নিষ্প্রভ ইতিহাস 21শে ফেব্রুয়ারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ছেলেহারা শত মায়ের অশ্রু, ছেলেহারা শত মায়ের অশ্রু, মরায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমি কি ভুলিতে পারি? আমি কি ভুলিতে পারি? 1972 সালের ফেব্রুয়ারি মাসে ঢাকার পল্টন ময়দানে খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় একটি ভাষণ দিয়েছিলেন। পরবর্তীতে তার প্রবন্ধ সংগ্রহ গ্রন্থে সেই ভাষণটির অন্তর্ভুক্তি ঘটেছে শহীদ দিবস নামে। আমি সেখান থেকে নির্বাচিত অংশ পাঠ করছি। বহুদিন থেকে শহীদ দিবসের কথা শুনে আসছি। 21শে ফেব্রুয়ারির কথা
শুনে আসছি, কিন্তু এখানে এসে নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না আপনারা বাংলা ভাষাকে কতখানি ভালোবাসেন। বাংলা ভাষা যখন বিপন্ন, তাকে বাঁচানোর জন্য যে সংগ্রাম হয়েছিল, তাতে যারা আত্মোৎসর্গ করেছেন তাদের যে কতখানি শ্রদ্ধা করেন আপনারা তাদের স্মৃতিকে, সেটা আমি আজকে এখানে এসে বুঝতে পারছি। আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি, আমরাও বাংলা ভাষাকে ভালোবাসি। এটা ঠিক যে পশ্চিমবঙ্গের সংস্কৃতির মধ্যে আরও 5 রকম সংস্কৃতির প্রভাব এসে পড়ে সেটাকে একটা পাঁচমিশালি ভাব এনে দিয়েছে। ইংরেজির প্রভাব আমরা এখনো পশ্চিমবঙ্গে সম্পূর্ণ কাটিয়ে উঠতে পারিনি। তার একটা কারণ এই বোধহয় যে পশ্চিমবঙ্গ হলো ভারতবর্ষের একটা প্রাদেশিক অংশ মাত্র, কিন্তু তাই বলে এই নয় যে আমরা বাংলা ভাষাকে ভালোবাসি না। বাংলা সাহিত্য, বাংলা গান, বাংলা চলচ্চিত্র, বাংলা থিয়েটার, এই সবই পশ্চিমবঙ্গে এখনো বেঁচে আছে, টিকে আছে। রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, এদের আমরা এখনো ভালোবাসি। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি আজ 20 বছর ধরে বাংলা ছবি করছি। এর মধ্যে বহুবার বহু জায়গা থেকে অনুরোধ এসেছে যে আমি বাংলাদেশ, বাংলা ভাষা পরিত্যাগ করে অন্য দেশে, অন্য ভাষায় চিত্র রচনা করি, কিন্তু আমি সেই অনুরোধ বারবার প্রত্যাখ্যান করেছি। কারণ আমি জানি যে আমার রক্তে যে ভাষা বইছে সে ভাষা হলো বাংলা ভাষা। আমি জানি যে সেই ভাষাকে বাদ দিয়ে অন্য ভাষায় কিছু করতে গেলে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে, আমি কুল কিনারা পাবো না। শিল্পী হিসেবে আমি মনের জোর হারাবো। কবিতা, কবি আল মাহমুদ। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলার অক্ত, বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়, বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডালচে। প্রভাত ফেরির মিছিলে যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে, ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলের মরণ চূড়ায় ছাপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই অগ্নি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন জন্মেছি এই বঙ্গে। আমি বাংলায় গঙ্গায়, আমি বাংলার গঙ্গায়, আমি আমার আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার রূপ।
বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়। মিশে 13 নদী 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শিষ্ট। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার বাংলা ভাষা আমার গর্ব। আমি গর্বিত যে আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষার ওপর 2-4 পংক্তি লিখেছি, সেইটুকু আমি পড়ছি। হৃদয়ে লতিয়ে ওঠা নিভৃত এক গানে, সুখের নিদ্রায় কিংবা স্বপ্নের বাগানে, ভাষা তুমি গোলাপ ফোটাও। আমার নৈশব্দ আর মুখর আলাপে, স্বাস্থ্যের কৌলিন্য আর যন্ত্রণার অসুস্থ প্রলাপে, ভাষা তুমি স্বস্তি ছড়াও। বৃষ্টি ভেজা নিভন্ত উনুনে আর পুরনো বাড়ির, রাত্রি মাখা গন্ধে আর উপসী হাঁড়ির শূন্যতায়, ভাষা তুমি অন্ন যোগাও। বাল্য শিক্ষা, ব্যাকরণ আর ধারাপাতে, পাণ্ডুলিপি, ছেঁড়া বই, চৈত্রের রোদের তাতে, ভাষা তুমি বর্ণালী হয়ে ওঠো আমার রোদ্দুর আর আমার ছায়ায়। দুর্বিনীত ইচ্ছা কিংবা আসক্তির কানায় কানায়, ভাষা তুমি বৈরাগী কৌপিন। ভাষা তুমি উল্কি আঁকো আমার শিরায়, ভাষা তুমি ঝর্ণা ঝরাও দুঃখ ধারায়। আমার শরীরের পাকে পাকে, কপালের টিপে কিংবা শয্যায় প্রবাল দ্বীপে, ভাষা তুমি লিখো তোমার নাম। আমার অনুপরমাণুর থাকে থাকে, রক্ত মাংস অস্থি মজ্জার শাখে শাখে, আমার অস্তিত্ব বিলীন হোক তোমারই শব্দের মলাটে। ভাষা তুমি পাঞ্চজন্য হয়ে ওঠো, আমারকে মিলিয়ে নাও তোমার নিবিড় আশ্লেষে। ধন্যবাদ। যে মাটির জন্যে এমন হন্যে এমন আকুল হলাম, সে মাটিতে আমার অধিকার। এ মাটির বুকের কাছে মগ্ন আছে
আমার অঙ্গীকার, যে ভাষার জন্যে এমন হন্যে এমন আকুল হলাম, সে ভাষায় আমার অধিকার। এ ভাষার বুকের কাছে মগ্ন আছে আমার অঙ্গীকার, যে মাটির জন্যে এমন হন্যে এমন আকুল হলাম। যে ভাষার জন্যে সালাম বরকতেরা রক্ত দিল, 52 সালের লড়াই আমার আমি জন্ম নিল। যে ভাষার জন্যে সালাম বরকতেরা রক্ত দিল, 52 সালের লড়াই আমার আমি জন্ম নিল। সে ভাষা আমার গানে তোমার পানে আমার অঙ্গীকার, যে ভাষার জন্যে এমন হন্যে এমন আকুল হলাম। পূবের ওই উদ্বোধনে পশ্চিমের বোধন হোক, পূবের ওই উদ্বোধনে পশ্চিমের বোধন হোক। 21শে ফেব্রুয়ারি আমার আলো আমার চোখ, যে চোখের জন্যে এমন হন্যে এমন আকুল হলাম, সে নয়নে আমার অধিকার, এ নয়ন আমার আশা, আমার ভাষা, আমার অঙ্গীকার, যে মাটির জন্যে এমন হন্যে এমন আকুল হলাম, যে ভাষার জন্যে এমন হন্যে এমন আকুল হলাম।